টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিশ্ব ক্রিকেটের 20টি দল অংশগ্রহণ করেছিল বিশ্বকাপে। 20টি দল থেকে সুপার 8-এ পৌঁছায় 8টি দল, সেখান থেকে 4টি দল পৌঁছায় সেমিফাইনাল এবং গতকাল ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বিশ্বকাপের কোনো ম্যাচ না হারা সাউথ আফ্রিকাকে একতরফা গো হারা 9 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড, সবাইকে অবাক করে দেয়। নিউজিল্যান্ডের ব্যাটিং এক কথা অসাধারণ হয়েছে গতকাল। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড এবং ইন্ডিয়া। কারা পৌঁছাবে ফাইনালে? ফাইনাল কে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে, ইন্ডিয়া না ইংল্যান্ড? আজকে সন্ধ্যা 7টায় ম্যাচ। তো যদি বলি টিম ইন্ডিয়ার কথা, গতবারের চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার, বিশ্বের নাম্বার 1 দল, দুর্দান্ত ব্যাটসম্যান আছে, দুর্দান্ত বলার আছে আমাদের, কিন্তু এবারের বিশ্বকাপে আমরা সেই লেভেলের পারফরমেন্স দিইনি। আমরা আবার এই দক্ষিণ আফ্রিকার কাছে সুপার 8-এ ম্যাচ হেরেছিলাম। তবে আজকে হারার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে সেমিফাইনাল নকআউট ম্যাচ, আর আমাদের 2টি জয় লাগে। আমার মনের বিশ্বাস 2টি জয়ের মাধ্যমে আমরা ফাইনালে যাব এবং চ্যাম্পিয়নও হব। 2টি জয়, মাত্র 2টি জয়। আমরা টি-20 ক্রিকেটে হারি না, তার উপরে আবার নিজেদের ঘরে। কিন্তু আমরা ওভারঅল ক্রিকেট ভালো খেলিনি। আমাদের এবারের বিশ্বকাপে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি মারেনি। হায়েস্ট রান টেকারে কোনো ব্যাটসম্যান নেই। হায়েস্ট উইকেট টেকারে একমাত্র বরুণ চক্রবর্তী আছে, তাও 3 কি 4 নম্বরে আছে। সব থেকে বেশি ছক্কা মারার লিস্টে আমাদের ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান নেই। বেস্ট বোলিংয়ে আমাদের টিম ইন্ডিয়ার কোনো বোলার নেই। এই যে আমাদের ফিল্ডিং মিস হয়েছে প্রচুর, প্রত্যেক ম্যাচে আমরা 3টে-4টে করে ক্যাচ ছাড়ি। আমাদের কোনো একজন প্লেয়ার ধারাবাহিকতার সাথে খেলছে না। তারপরেও আমরা এত দূর পৌঁছে গেছি, সেমিফাইনালে গেছি। কোনো দিন কোনো না কোনো প্লেয়ার ভালো খেলে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পারফরমেন্স আরও ভালো হওয়া উচিত। 100% দিয়ে সবাই খেলছে, কিন্তু হচ্ছে না। এমনটা নয় যে ক্যাজুয়ালি খেলছে না, প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তবে আজকে সেই অপশানটুকু নেই, কোনোভাবে ম্যাচ হারা যাবে না। নিউজিল্যান্ড যেই লেভেলের সেমিফাইনাল খেললো, এই রকম একটা সেমিফাইনাল আমি ভারতীয় টিম থেকে আশা করি। জাস্ট অসাধারণ ব্যাটিং, বলিংও ভালো হয়েছিল। 77 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার। যে দক্ষিণ আফ্রিকা 140 করতে পারে না, সেই দক্ষিণ আফ্রিকা 169 করে লোয়ার মিডিল অর্ডারে এসে ইয়ানসেন দুর্দান্ত 55 রানে ইনিংস খেলে। কিন্তু সব কিছুকে একতরফা করে দেয় ফিন অ্যালেন এবং টিম শেপার্ড যদিও হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যায়, কিন্তু যেভাবে ব্যাটিং করেছে ফিন অ্যালেন, বিশ্ব ক্রিকেটের টি-20 বিশ্বকাপের ইতিহাসে সব থেকে দ্রুততম সেঞ্চুরি মাত্র 33 বলে। আর ফিন অ্যালেনের এই রেকর্ড ভাঙতে পারে টিম ইন্ডিয়া, এরকম ব্যাটসম্যান আছে, কিন্তু তাদেরকে চলতে হবে। অভিষেক শর্মা ফর্মে নেই, এর আগে ফর্মে ছিল, কিন্তু বিশ্বকাপে আসার পর ফর্ম তার হারিয়ে গেছে। একটি মাত্র হাফ সেঞ্চুরি পেয়েছে, 3বার ডাক মেরেছে। তো এই অভিষেক শর্মা থেকে আমাদের অনেক বেশি আশা। হ্যাঁ, গত ম্যাচে সঞ্জু স্যামসন মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি হয়নি, কিন্তু হয়নি, তবে সেটা ছিল ম্যাচ উইনিং ইনিংস। বাকি আমি এতটুকুই চাই যে আজকে টিম ইন্ডিয়া জিতুক, ফাইনালে পৌঁছাক। নিউজিল্যান্ডের সঙ্গে হবে ফাইনাল রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা রেকর্ড আছে, টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জিততে পারে না। তবে এই রেকর্ডও ভাঙবে, যেমনটা কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ কোনোদিন ম্যাচ হারেনি, সেই ওয়েস্ট ইন্ডিজকে টিম ইন্ডিয়া জাস্ট ওয়াও করে হারিয়েছে। বাকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা হবে আপনাদের মতামত জানাতে পারেন। নিউজিল্যান্ড তো অলরেডি পৌঁছে গেছে, আর ইংল্যান্ডও ভালো দল, ইংল্যান্ড একেবারে খারাপ দল না, তারাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য, কিন্তু ভালো খেলতে হবে। আজকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই ম্যাচ দেখার অপেক্ষায় আছি। ইন্ডিয়া ছাড়বে না, আমাদের ঘরের মাটিতে খেলা। আমরা যদি এইভাবে ছেড়ে দিই, এশিয়ার একমাত্র দল এখনও টিকে আছে, বাকি কোনো দল পাত্তা পায়নি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।